আমাদের পুরুষদের পাওয়ার আগে মূল্য থাকে একরকম, পাওয়ার পরে মূল্য হয়ে যায় আর এক রকম। পুরুষের কাছে না পাওয়া জিনিসের মূল্য অনেক বেশি, আর পাওয়া জিনিসের মূল্য 2 পয়সা নাই। আপনি দেখবেন বেশিরভাগ পুরুষ যারা বউকে রেখে পরকিয়া করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওর বউয়ের চাইতে ওই মেয়েটা কম সুন্দরী। মানে যার সঙ্গে পরকিয়া করে তার চেহারা ওর বউয়ের সঙ্গে যদি তুলনা করা হয় 100-তে 40ও আসবে না, কিন্তু ওই পুরুষটা বউকে বাদ দিয়ে ওই জায়গায় আসত, কারণ ওইটা সে পায় নাই, বউকে সে পাইছে। পুরুষের কাছে পাওয়া জিনিসের চাইতে না পাওয়া জিনিসের মূল্য সবচেয়ে বেশি। পুরুষ পাওয়ার আগে খুব মূল্য দেয়, আর পেয়ে গেলে সস্তা হয়ে যায়। এটা হচ্ছে পুরুষের চির চেনা একটা নেচার। ওয়েদার ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, দিস ডাজন্ট ম্যাটার, রিয়েলিটি ইজ রিয়েলিটি। তো আমি যেটা বলতে চাই, আমি এই বিষয়ে কথা বলতেছি জাস্ট বিকজ আই উড লাইক টু মোটিভেট এভরিবডি টু লাভ দেয়ার ওয়াইফস। আমি চাই আমি সহ আমরা সবাই যেন ওয়াইফের প্রতি কেয়ারিং হতে পারি, লাভিং হতে পারি, ভালোবাসার জন্য যে বিহেভ করা দরকার বিহেভটা করতে পারি। আই এম জাস্ট ট্রাইং টু মোটিভেট এভরিবডি। ইটস নট লাইক যে আমি খুব সেরা হয়ে গেছি, আমি খুব ভালো হয়ে গেছি, না, ব্যাপারটা এরকম নয়। বরং আমিও শুধরাতে চাই, সবাইকে শুধরাবার জন্য ছোট্ট একটা ট্রাই করতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একজন হাজব্যান্ড যখন তার ওয়াইফকে ভালোবাসে, হাজব্যান্ডের সবচেয়ে বড় লাভ হচ্ছে আল্লাহ তাকে মনের ভেতরে একটা শান্তি দান করে, একটা মানসিক প্রশান্তি দান করে। স্বামীটা স্থির থাকতে পারে, কাজে মনোযোগী হতে পারে। একবার ভাবেন যে আপনার একজন ওয়াইফ আছে, ভালো হোক খারাপ হোক হোয়াট এভার, আমি সেটার দিকে যাব না। আপনি আপনার ওয়াইফের সঙ্গে অলওয়েজ মুচকি হাসি দিয়ে কথা বলছেন, ইউ আর ভেরি কুল, কাম অ্যান্ড ডাউন। আপনি স্থির আছেন, মুচকি হাসি দিচ্ছেন, ন্যাচারালি কথা বলছেন, মনে যা আছে আছে, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন মুচকি হাসি দিয়ে কথা বলছেন, সিম্পল আছেন, নর্মাল আছেন, ভালোবাসার ব্যবহারের সাথে আছেন, দেখবেন আল্লাহ আপনাকে এমন একটা শান্তি দিবে, আপনার জীবনে অস্থিরতা বলতে আর কিছুই থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। এটাই হাদিস। বান্দা যখন আরেক বান্দার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তার মনটাকে শান্ত করে দেয়, স্থির করে দেয়, আল্লাহ তাকে মানসিক একটা শান্তি দান করে। এজন্য যারা দেখবেন ওয়াইফের সঙ্গে সুন্দর ব্যবহার করে, এরা অলওয়েজ স্থির থাকে, কাম, কুল ডাউন, অশান্ত নয়, অস্থির নয়, পাগল টাইপের নয়। দেখবেন ওর ভিতরে একটা শান্ত মেজাজ আছে। আর যে বেটা খিটখিটা, খাইস্টা, মানে এমনও স্বামী আছে ও জীবনে ওর বউকে আই লাভ ইউ বলছে কিনা সন্দেহ আছে, জীবনেও কয় নাই। আবার যখন বলবে যে এই তোর বউরে তুই আই লাভ ইউ জীবনে বলিস না কেন, এটা আমার বলতো, কিসের আই লাভ ইউ রে, কিসের আই লাভ ইউ। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, তার কাছে তার বউটা হচ্ছে এমন যেন সে রাস্তার মেয়ে, তারা এসে কাজ করার জন্য তুলে নিয়ে আসে, জীবনেও কোনোদিন বলবে না, ভালোবাসি বলবেই না। এর কারণটা হচ্ছে ওর ভিতরে ওই অ্যাটিটিউডটা নাই, ওই বিহেভিয়ারটা নাই, ওই ব্যবহারটা যে করতে হয় সে জানেই না। অথচ যে এই ব্যবহারটা করতে পারে, আপনি যদি আপনার ওয়াইফকে বলেন যে আমি তোমাকে ভালোবাসি, এই কথার মধ্যেও আল্লাহ আপনার আমলনামায় সাদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা।